নমস্কার বন্ধুরা, আমরা আমাদের চ্যানেল অমাবস্যা ডায়েরিতে আজকে প্রথম গল্প শুনব। আজ অমাবস্যা, রাত 11টা। প্রথম গল্প শুরু হচ্ছে। গল্পের নাম অশরীরী আরোহী। গল্পের সময়কাল 2007 সালের মাঘ মাসের কোনো এক শীতের অমাবস্যার রাত। শুরু হচ্ছে গল্প অশরীরী আরোহী। একে শীতকাল, তার উপর বিকেল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে। তাই টিউশন পড়াতে যাবার ইচ্ছা আমার একেবারেই ছিল না। কলেজ থেকে এসে বিছানায় শুয়ে পড়েছিলাম। ঠিক ঘুমাইনি, গাটা কেমন ম্যাজ ম্যাজ করছিল, একটু গড়িয়ে নিচ্ছিলাম। সন্ধ্যা 7টা নাগাদ উঠে বাইরে একবার গেলাম, না, তখনও বৃষ্টি পড়ছে। হঠাৎ মনে পড়ল আগামী পরশু সমুর পরীক্ষা, তাই পড়াতে না গেলেই নয়। ঠিক আছে, কাছেই 5 থেকে 7 মিনিটের সাইকেলের পথ। অগত্যা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। ছাতা মাথায় দিয়ে সমুদ্রের বাড়িতে পৌঁছালাম 7:30 নাগাদ। অঙ্ক পরীক্ষা, তাই শুধু অঙ্কই করলাম আর বেশ অনেকটা গল্প করে কাটালাম। 10টা নাগাদ পড়া শেষ করে বেরোতে যাব, কাকিমা বললেন, কিরে, রাতে কি খাবি? আমি বললাম, বাবা বাড়ি গেছে, দেখি মুড়ি খেয়ে নেব। আরে মুড়ি খাবি কেন? কাকিমা বলল, একটু বস, আমি কয়েকটা রুটি বানিয়ে দিচ্ছি। আমি রাজি হয়ে গেলাম। এমনিতেই কাকিমা খুব ভালো রান্না করেন, তার উপর এত করে বলছেন, আর বাবাও নেই, রাতে গিয়ে প্র্যাকটিক্যাল লিখতে হবে। আনন্দই লাগলো একটু। আরও কিছুক্ষণ গল্পে মজে গেলাম আমি, সমু আর ঠাকুমা। বাইরে বৃষ্টি আরও বেড়েছে। ঠাকুমা বলল, অমাবস্যার কোটাল বলে কথা, বৃষ্টি তো বাড়বেই। বেশ কিছুক্ষণ গল্প করার পর রাত প্রায় 11:15 হবে। সমুর বাবা অফিস থেকে ফিরলেন। আমরা একসাথে খেতে বসলাম। খেয়ে উঠে দেখি ঘড়িতে প্রায় 12টা বাজে। কাকিমা বললেন, এত রাতে আর বাড়ি গিয়ে কাজ নেই, বুঝলি, তুই থেকেই যা, কাল সকালে চলে যাস, এমনিতে বৃষ্টি হচ্ছে। আমি একবার বাইরে উঁকি মারলাম, বললাম, কাকিমা, বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, আর এমনিতেও প্র্যাকটিক্যাল লেখা বাকি আছে অনেকটা, বুঝলে, আমি চলেই যাই। কাকিমা বলল, সাবধানে যাস, গলিপথে যেন যাস না। মনে পড়ল সমুদ্রের বাড়ি থেকে আমার ভাড়া বাড়ির মাঝে একটা গলিপথ আছে, যার দৈর্ঘ্য মেন রোডের প্রায় অর্ধেক। তবে আমি সচরাচর ও পথ ধরি না, কারণ বড্ড জ্যাম থাকে, সবসময় কিছু না কিছু গণ্ডগোল লেগেই থাকে। চারপাশে ভাড়াটিয়ারা রাস্তা দখল করে বসে থাকে, সেজন্য আমি ওপথ মারাই না। তো যাই হোক, বললাম ঠিক আছে, বেরিয়ে পড়লাম। সমুদ্রের বাড়ির মেন গেটটা যেই খুলে রাস্তায় নেমেছি, একই রাস্তার মাঝে কি ওগুলো জলজল করছে। মিয়াও, হাসলাম একটু। মনে পড়ল পাশের বাড়িতে একটা কালো মেনি বেড়াল আছে, আর ওই জলজলে চোখ দুটোর মালিকও গেট খোলার আওয়াজে একটু ঘাবড়ে গিয়ে ম্যাও শব্দে সরে গেল। আমি মনে মনে একটু হাসলাম, তারপর বেরিয়ে পড়লাম। ঠিক করলাম মেন পথ দিয়ে যাব না, এত রাতে গলিপথ ফাঁকাই থাকবে। ধরলাম গলিপথ। কি দূরের দিকটা অন্ধকার কেন? এই হয়েছে এক জ্বালা। এপাড়ার কয়েকটা ছোকরা ছেলে এতই বদমাস, রাস্তার বাল্বগুলো প্রায় ভেঙে দেয়। ঠিক আছে, 2-1টা পোস্ট অন্ধকার দেখাচ্ছে, তারপরে অবশ্য আলো দেখতে পাচ্ছি। এগিয়েই যায়। সাইকেল নিয়ে এগিয়ে চললাম।
বৃষ্টি পড়ছে না, তাই ছাতা মাথায় দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে আকাশ চমকাচ্ছে, সেই আলোতে অবশ্য অন্ধকার পথের অন্ধকার বেশ কিছুটা দূর হচ্ছে। সাইকেলটা যেই অন্ধকারে প্রবেশ করলো, হঠাৎ কী হলো জানি না, আর যেন এগোচ্ছে না। যেন মনে হচ্ছে খুব ভারী কিছু একটা পিছনে বসে পড়েছে। অনেক কষ্ট করেও সাইকেল কিছুতেই সামনে এগোচ্ছে না দেখে সাইকেল থামিয়ে নেমে পড়লাম। নামার সময় কেরিয়ারে কিছু একটা অনুভব হলো, ঠিক বুঝতে পারলাম না। রাস্তায় জল তেমন নেই, সামান্য পায়ের পাতা ডুবছে, তলায় বালি কিংবা মাটি তাও মনে হলো না। কিন্তু তাও সাইকেল এগোচ্ছে না। অন্ধকার, তাই ভালো করে দেখে বোঝার উপায়ও নেই কি ব্যাপার। টানতে গেলাম, দেখলাম সাইকেলটা খুবই ভারী। প্রচণ্ড ভয় পেয়ে গেছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কি ব্যাপার, যাই হোক, আবার চাপলাম সাইকেলে। একই অবস্থা, কিছুতেই সাইকেল সামনে এগোচ্ছে না। শীতকাল হওয়া সত্ত্বেও প্রচণ্ড ঘেমে গেলাম, ভয়ে পরিশ্রমেও। মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে, আর সেই আলোয় হঠাৎ সামনের বাড়ির গেটের পাশে চোখ পড়ল। নেম প্লেটে লেখা রয়েছে ডি গুপ্তাস, কেয়ার অফ সমর গুপ্তা। হঠাৎ মনে পড়ল, আরে এই তো পুজোর সময়কার ঘটনা, কমাস আগেই। তাহলে খুলে বলি ব্যাপারটা। সমরবাবু বিরাট বড় চাকরি করেন, প্রচুর অফিসে চাপ। তার ছেলে বাবু প্রচুর মোটা, প্রচণ্ড মোটা, এতটাই মোটা যে সেটা হাসির উদ্রেক করে। আর সে কারণেই বাইরে বেরোলে ছেলেপুলেরা তার পিছনে খোঁচা দিত, তাকে রাগাতো, এই নিয়ে মজা করত। ছেলেটি যেমন মোটা, ঠিক তেমনি জড়বুদ্ধি সম্পন্ন, ঠিক তার বয়স উপযুক্ত নয়। এই নিয়ে সমরদা এবং বৌদির মনে প্রচণ্ড আক্ষেপ ছিল, এমনটা মাঝে মাঝে আমার কানে এসেওছে। দিনটা ছিল দুর্গাপূজার সপ্তমী। সমরবাবুর অফিসের ক্লোজিং চলছিল, প্রচুর ব্যস্ত। আর বাবুও শুনবে না, তাকে ঘোরাতে নিয়ে যেতে হবে, কারণ সে একা বাইরে যাবে না। বলে রাখা ভালো, বাবুর অভ্যাস ছিল সাইকেল চেপে বেরোনো। নিজে ভালো চালাতে পারতো না বলে সাইকেলে বসতো ক্যারিয়ারে, আর বাবা তাকে টেনে টেনে নিয়ে যেত। চালাতে পারতো না। মাঝে মাঝে বলতে শুনেছি, আরে তুই এতই ভারী, তোকে নিয়ে চালাতে কষ্ট হয়, একটু হেঁটে যাই চল। তাতেও বাবু রাজি হতো না। তো যাই হোক, সেদিন সমরবাবু কাজে প্রচণ্ড ব্যস্ত থাকায় যখন বাবু বারবার বিরক্ত করছে, বাবুকে টেনে এক চড় মারলেন। তোকে বলেছি না, কাজের সময় ব্যস্ত থাকলে আমাকে একদম ডাকবি না, ফেরো এখান থেকে। বাবু বেরিয়ে গিয়েছিল বটে, তবে রাস্তায় বা মাঠে নয়, বেরিয়ে গিয়েছিল ছাদে। সেখানে গিয়ে গলায় ফাঁস লাগাই অভিমানে, রাগে। সেই দুঃখে সমরবাবু এবং তার স্ত্রীও সেই রাতেই আত্মহত্যা করেন। এখন আর ও বাড়িতে কেউ থাকে না। তাহলে বাবু কি আমার সাইকেলের পিছনে? না না, এ কী ভাবছি, এ হতেই পারে না। এমনটা হয় নাকি? কিছুতেই সাইকেল এগোচ্ছে না, কিছুতেই সাইকেল এগোচ্ছে না। প্যাডেল করে করে যখন ক্লান্ত, খুব ধীরে 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 সাইকেল এগিয়ে যেই আলোতে প্রবেশ করেছে, অমনি সাইকেলটা হুস করে এগিয়ে গেল। তার মানে পিছনটা খালি হলো। একটু হলেই পোস্টে ধাক্কা মারছিলাম। কী যে বলবো, তখন কি আনন্দ হচ্ছে বলে বোঝানো দায়। এদিকে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি, তাই যেই না সাইকেল হালকা হয়েছে, 3 মিনিটের পথ মাত্র 1 মিনিটে পেরিয়ে গিয়ে দ্রুত চাবি খুলে বিছানায় শুয়ে পড়লাম, কাঁথার তলায় আপাদ মস্তক। কিরে বাবু, উঠবি না? বাবু, এ বাবু। দরজা থেকেও ধাক্কা দিচ্ছে। চোখ খুললাম, বুঝতে পারলাম বাইরে
বেশ জোরালো আলো ফুটেছে। বাড়িওয়ালা জেঠিমা ডাকছে। দরজা খুললাম, বাইরে গেলাম। জেঠিমাকে বললাম, কি হয়েছে বলো। না, এখনও উঠিসনি? তুই তো সকাল সকাল উঠিস, 8টা বেজে গেল। ও, 8টা বেজে গেছে। আসলে কাল ঘুমাতে অনেক রাত হয়েছিল বুঝলে, চোখটা লেগে গেছিল একটু। জেঠিমা চলে গেল, আমি বসে পড়লাম। বসে বসে একটু ভাবার চেষ্টা করছিলাম গতকাল রাতের কথা। কি হয়েছিল কাল রাতে কিছুতেই বুঝে উঠতে পারলাম না, কারণ সেটা বোঝা আমার বুদ্ধির বাইরে। ভূত মানে কি না বলতে পারবো না। কাল রাতে আমার সাইকেলে ভূতের অস্তিত্ব টের পেয়েছিলাম কি না জানি না, কিন্তু ভয় পেয়েছিলাম। এখানেই শেষ হলো আজকের গল্প অশরীরী আরোহী। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কথা দিচ্ছি, আবার পরের অমাবস্যার রাত ঠিক 11টায় এমনই একটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা নিয়ে আমি হাজির হব। নমস্কার, সবাই ভালো থাকবেন।